তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। 103 পদে কর কমিশনার কার্যালয় ঢাকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যার শেষ তারিখ 23 তারিখ 5 মাস 2024 ইংরেজি। এখন কারা কারা আবেদন করতে পারবেন, কি কি পাস লাগবে সেটা নিয়ে কথা বলবো। এসএসসি পাস ছাড়াও আরও অন্য অন্য পাশে আবেদন করা যাবে, আরও উচ্চ পদও আছে, সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 18, ঢাকা, দ্বিতীয় 12 তলা সরকারি অফিস ভবন, চতুর্থ তলা, সেগুনবাগিচা, ঢাকা, অস্থায়ী কার্যালয়। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1, শাখা এর স্মারক নম্বর, তারিখ 4 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 18, ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহ প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে না। কি কি? প্রথমটা হলো পদের নাম, বেতন স্কেল, এরপর পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ঢাকা বিভাগের যে সকল জেলা স্থায়ী বাসিন্দাগণ নাগরিকগণ তারাই আবেদন করতে পারবেন। এখন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রতিটা পদে। কি কি? কম্পিউটার অপারেটর একটা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি এবং বাংলায়। তারপর প্রধান সহকারী 18টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স এগুলো চালনায় অবশ্যই দক্ষ হতে হবে। তারপর উচ্চমান সহকারী 18টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর 21টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় বিভাগ, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে লিখনে ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 ও সর্বনিম্ন গতি 25 শব্দ। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 23টা পদ, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহার দক্ষতা, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। তারপর অফিস সহায়ক 22টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কারা কারা আবেদন করতে পারবেন সেটা এখানের মধ্যে বলে দিচ্ছে, সেই অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রার্থীগণ এখানে এই পদে সবাই আবেদন করতে পারবেন। এছাড়া কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানের মধ্যে লিস্ট আকারে আছে, এগুলি জিনিসগুলো আপনারা এখান থেকে জিনিসটা পড়ে নেবেন। এছাড়া প্রার্থীর বয়স, তারপরে অন্যান্য যোগ্যতা, তারপর অন্যান্য সত্যবালী সব কিছু কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে। কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন সেটাও এর মধ্যে বর্ণনা করা আছে। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারেন। কোন পদের জন্য কত টাকা সেটা এর মধ্যে বর্ণনা করা আছে, এখান থেকে জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। সব কিছু দেখার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।